বাপু তোমার জন্য একটা পাত্রী পেয়েছি, যেমন গায়েব তেমন গায়েব। ঘটক এর আগেও আমাকে একটা মেয়ে দেখেছিল, মেয়েটা না পুরো কুমিরের দাঁতের মতো। এই তোমরা তো সবকিছু বলছো, আমাকে কিছু বলতে দাও। আরে তুই আয়নাতে দেখি দেখি নিজেকে হিরো বানিয়ে ফেললি। ভাই এমনিতে হিরো সাজিনি, বিয়ের জন্য ভালো পাত্রী খুঁজছি। আরে তুই মেয়ে খুঁজছিস, আমাকে বলিসনি তো। মেয়ে কিন্তু সেই ফর্সা হইতে হবে, আর পড়াশোনায় তো মাস্টার পাস হইতে হবে, আর সরকারি চাকরি কথা তো বললামই না। আরে বাবা, মাস্টার পাস মেয়ে দাঁতগুলা গুলি দেখনি। শালা বাতাসেও লুঙ্গি এলোমেলো হয়ে যাইছে। এ বাপু তোমাদেরই তো খুঁজছিলাম, তোমরা এখানে? বাপু তোমার জন্য একটা পাত্রী পেয়েছি, যেমন গায়েব তেমন গায়েব। গায়েন গায়েব বুঝলাম না তো ঘটক সাহেব। গায়েন মানে মেয়ে গান জানে, আর গায়েব মানে মেয়ে গ্রামে থাকে না, শহরে থাকে। ভাই মকবুল ঘটককে আমার একটু বিশ্বাস হয় না। পাত্রী দেখেছিল আমাকে, পাত্রী তো না পুরাই কুমিরের দাঁতের মতো। আমারও সন্দেহ হয়, মকবুল ঘটক এক পাত্রী 10 জনকে দেখায়। ভাই এত বাজে কথা কইও না গো, বিয়েতে মেয়ে লাগে, ছবি না। ভাই ঘটকের চালে অতৃষ্ট হয়ে গেলাম। কেন ভাই, তোমাকেও কি এক মেয়ে দেখি অন্য মেয়ে দিস নাকি? এই শালা ঘটক আমার সাথেও 2 নাম্বারই গেছে। এক মেয়ে দেখি আর এক মেয়ে দেয়, ওই শালা ঘটকের ওইসবই কাজ। তাহলে ঘটকের তো একটা ব্যবস্থা করা লাগবে। তাহলে ঘটককে ডাকি, আয় একটা বিচার বসাই। ঘটক সাহেব, আপনার নামে তো বিশাল অভিযোগ। একটা মেয়ের ছবি 10 জনকে দেখান। এই শালার ঘটক আমার ছেলের জন্য মেয়ে দেখিছে। প্রথমে বললো মেয়ে এনভিপি ডাক্তার, এখন দেখছি মেয়ে হাসপাতালে ঝাড়ু দেয়। ওইটিও তো হাসপাতালের চাকরি। ঘটক এর আগেও আমাকে একটা মেয়ে দেখেছিল, মেয়েটা না পুরো কুমিরের দাঁতের মতো। শোনো ঘটক, তুমি যা করছো এটা ঠিক না। এই তোমরা তো সবকিছু বলছো, আমাকে কিছু বলতে দাও। তুমি বলো তাহলে আমরা শুনি। তোমার ছেলের জন্য যে মেয়ে দেখেছিলাম, বলছিলাম না যে ঝাড়ু দিয়া তুমি যে 10 লাখ টাকা চাইছিলা, তোমাকে তো কেবল কুমিরের দাঁত দেখেছি, বান্দরের দাঁত তো এখনো দেখাই। তুমি তো বললা মেয়ে হেবি সুন্দর, বলে মাস্টার পাস, আমার হাড়ির তলায় বেশি সুন্দর। তুমি তো মাস্টার পাস মেয়ে নিবা, কোনদিন স্কুলের বারান্দায় গিয়েছো আর নিজের চেহারাটা কি আয়নায় দেখিছো একবার? ঘটক সাহেব, আপনি যেটি করেছেন সেটিও অপরাধ, আর তিনা যেটি করেছে সেটিও অপরাধ। শোনো ঘটক, এখন থেকে মেয়ে দেখাইলে আর প্রতারণা করবেন না। ঘটকের কথা শুনে যেন বিয়ে করবেন না, আগে যাচাই বাছাই করুন, পাত্রে না পেলে ঘটকের সাথে বিয়ে করবেন।